شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে জানায় দেন রমজান মাস, এই মাসে আল্লাহ নাযিল করেছেন কোরআন। কোরআন হলো মানব জাতির জন্য হেদায়েত, সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। এই মাসে আল্লাহ নাযিল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা রাখে। তাহলে এই মাসের শ্রেষ্ঠত্বের একটি কারণ, এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছে। কি ফরজ করেছে জোরে বলেন, আরো জোরে বলেন, কি ফরজ করেছে? রোজা। কথা কি বুঝেন? কষ্ট হয় না তো? আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে রোজা ফরজ করেছেন। রোজা কি? বলে রোজা হলো ইসলামের অন্যতম একটি ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের ভিত্তি হলো পাঁচটি। এক নাম্বার এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া ইলাহা নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যার উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত প্রদান করা। ওয়াল হজ্জ, যার উপরে হজ ফরজ হয়েছে হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এখন এই রমজান মাসে রোজা রাখবে কে? যে সুস্থ প্রাপ্তবয়স্ক বা বয়স্কা, সাথে সাথে যে মুসাফির নয়, মুকিম, যার বয়স হয়ে গেছে, যিনি অসুস্থ নয় এবং যিনি মুসাফির নয়, এই ধরনের মানুষ যারা, তারা রোজা রাখবে। এখন রোজা রাখার জন্য কয় বছর বয়স হওয়া লাগবে? আমাদের দেশে তো বলে 18 বছরের আগে নাকি সব শিশু। ছেলে মেয়ে বালেগ হয় কত বছরে? আমাদের দেশের সরকারি হিসাব বলে 18 বছর পর্যন্ত শিশু। এক্ষেত্রে এই হিসাবকে সামনে রাখা যাবে না, বরং দেখতে হবে ইসলাম কি বলেছে। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময় সীমা হলো চন্দ্র মাসের 15 মাস। চন্দ্র মাসের 15 বছর, মানে চন্দ্র বছর হিসাবে, চন্দ্র তারিখ হিসাবে 15 বছর। এই হিসাবে ইংরেজি তারিখে হয় 14 বছর 7 মাস। এর আগেও হতে পারে, 12 বছরে হতে পারে, 11 বছরে হতে পারে, 13 বছরে হতে পারে, 14 বছরেও হতে পারে। কিন্তু 14 বছর 7 মাস অতিবাহিত হয়ে যাবার পর কোন ছেলে অথবা মেয়েকে নাবালক শিশু বলার সুযোগ নাই। এই জন্য অনেক মানুষ আছে, ছেলের বয়স 14-15, মেয়ের বয়স 15 বছর। তোরা এখনো পোলা পায়, তোকে রোজা রাখা লাগবো না, বলে না এরকম? লেখাপড়া ডিস্টার্ব হইব, পরীক্ষা আছে রে, কষ্ট করে স্কুলে যাইতে হবো, রোজা রাখার দরকার নাই রে, কয় না এরকম? কত মায়া সন্তানের জন্য। এই বালেগ বা বালেগা ছেলে বা মেয়েটা যদি রোজা না রাখে জাহান্নামের শাস্তি আছে না নাই? মনে করেন আপনার ছেলে রাত 3টা পর্যন্ত লেখাপড়া করে ঘুমাইছে,
ঘুমের থেকে উঠবে 9টায়, ফজরের নামাজ তো নাই। এখন যদি সকাল 6টার সময় বাড়িতে আগুন লাগে, কি করবেন? আপনি কি বলবেন নাকি যে ছেলে তো 9টার আগে ঘুম থেকে ওঠে না, আগুন লেগে পুরা ঘর ছাই হয়ে যাক, কিন্তু পোলারে ডাক দেওয়া যাবে না, এমন করবেন? প্রয়োজনে নিজে পুড়ে হলেও আগুন থেকে আপনি বাচ্চাটারে বাঁচানোর চেষ্টা করবেন। আবার দেখেন আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না। নামাজ রোজা যদি না করে তার জাহান্নামের আগুনে পোড়া লাগবে। কিন্তু আপনি আপনার প্রাপ্তবয়স্ক সন্তানকে রোজা রাখান না, নামাজ পড়ান না, কেন? বলে কষ্ট হয়ে যাবে। ঘুম থেকে ডাক দেয় না কেন? বলে ফজরের নামাজের জন্য ডাক দেয় না কেন? 3টায় ঘুমাইছে, কষ্ট হয়ে যাবে আমার ছেলেটা। কেমন যেন এটা মোহাব্বত নয়, কেমন যেন নিজের হাতে নিজের সন্তানকে জাহান্নামের আগুনে দিয়ে দেওয়া। আপনি আজকে এটারে মোহাব্বত বলতেছেন, কিয়ামতের দিন ও যখন আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, ও আপনার ব্যাপারে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। ও বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা। বলবে ও রব ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, নেতাদের অনুসরণ করেছি, আমাদের অভিভাবকদের অনুসরণ করেছি। ফাআদাল্লুনা আস-সাবিলা, তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের কারণে আজকে আমরা জাহান্নামী হয়েছি। আল্লাহ তাআলার কাছে তারা বলবে রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যে সন্তানকে রোজা রাখতে দেন নাই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এটা চিন্তা করে, যে মেয়েকে রোজা রাখতে দেন নাই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই চিন্তা করে, যে ছেলেকে নামাজের জন্য ডাকেন নাই তার কষ্ট হবে এই জন্য, ওই সন্তান আল্লাহ না করুক যদি জাহান্নামী হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই অভিভাবকের ব্যাপারে অভিযোগ দায়ের করবে। বলবার কারণে জাহান্নামী। যখন গ্রামে মারামারি হয়, আপনাদের অঞ্চলে মারামারি টারামারি হয় নাকি? গ্যাঞ্জাম হয় না? দুইটা দল থাকে না? গ্রামের মধ্যেও আছে, 2 দল মারামারি লাগে, 2 দলের লিডার ঢাকা বসে আরাম করে, কিন্তু পাবলিকের দিক দিয়ে মাথা ফাটায় ফেলে, মানুষ মেরে ফেলে। এখন গ্রামের মারামারির মধ্যে যেই দলের লোক মরে এই দলের পাল্লা ভারী হয়ে যায়। কেন? বিপক্ষের 14 গোষ্ঠী ধরে মামলা দিয়ে দিবে। এখন মারামারি যে লাগছে, এক পক্ষের লোক আর এক পক্ষের লোককে মেরে ফেলছে। যেই পক্ষ মারছে ওই পক্ষের লিডার মারামারি যে লাগছে সে জানেও না, কিন্তু বিপক্ষ দল যখন মামলা দিবে 1 নম্বর আসামি কে বলতো? কেডা কয় না, লিডার এত জানেও না, অথচ ঢাকা বসে রয়েছে, সে জানেই না গ্যাঞ্জাম লাগছে, কিন্তু মামলা 1 নম্বরে তার নাম। কেন? বলে উনি হলো এই দলের অভিভাবক, এজন্যই উনি 1 নম্বর আসামি। এজন্য উনি কয় নম্বর আসামি? 1 নম্বর আসামি। কিয়ামতের দিনও আমার আপনার অধীনস্থরা জাহান্নামী হওয়ার কারণে অভিযোগ দায়ের করবে আমাদের বিপক্ষে। আবার দেখেন 1 নম্বর আসামি উনি, শাস্তি যদি হয় 1 নম্বরে ওনার হবে। অনুরূপ ভাবে অভিভাবকের ব্যাপারে যদি অধীনস্থরা আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে যে আমি তো নামাজি না, ও তো সাক্ষী দিবে যে আমি তো মারছিলাম, আমার লিডার কইছিল লাগা, বলবে না এরকম? ও দোষ দিবে অভিভাবকের। অভিভাবক অপরাধ না করেও 1 নম্বর অপরাধী। এজন্য মনে রাখতে হবে অধীনস্থদের কারণে অভিভাবক কিয়ামতের দিন ধরা পড়ে যাবে। এই যে মোহাব্বত, নামাজ পড়লে রোজা রাখলে কষ্ট হবে, এই মোহাব্বত মোহাব্বত নয়, এই মোহাব্বত হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা। ঠিক কিনা বলেন? সন্তানটাও জাহান্নামে যাবে, এই মায়া যে দেখাবে তার জন্য জাহান্নামে যাওয়া লাগতে পারে। এজন্য প্রাপ্তবয়স্ক ছেলে হোক আর মেয়ে হোক আমরা তাদেরকে রোজা রাখাবো ইনশাআল্লাহ, নিজেরাও রাখবো। তাহলে রমজান মাস 1 নম্বরে শ্রেষ্ঠ মাস হওয়ার কারণ হলো এই মাসে আল্লাহ রোজা ফরজ করেছেন, যা ইসলামের অন্যতম একটি ভিত্তি। 2 নম্বর, এই মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ
বলে এই মাসে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করেছে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ নাযিল করেছেন কোরআন। এই কোরআন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, এজন্য কোরআন হলো ফুরকান। আল্লাহ তাআলা আরেক জায়গায় অনেক জায়গায় বলেছেন কোরআন হলো হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আবার আল্লাহ এই জায়গায় বললেন হুদাল লিন নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। বলে মানব জাতির মধ্যে মুসলিম আছে, অমুসলিম আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, আছে না নাই? বলে মানব জাতির জন্য হেদায়েত কেন? যদি কোন কাফের, যদি কোন নাস্তিক, ইসলাম বিদ্বেষী, সেও যদি কোরআনুল কারীম যথাযথভাবে অনুধাবন করে হৃদয় দিয়ে পড়ে বুঝে, আশা করা যায় এই কোরআন তাকে সত্য মিথ্যা পার্থক্য করণের জ্ঞান দান করবে। কোরআন যদি যথাযথভাবে সে অনুধাবন করে, তাহলে এই কোরআনের মাধ্যমে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই কোরআন তাকে সেই সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা দিয়ে দিবে। এজন্য কোরআন হুদাল লিন-নাস। এজন্য এই পৃথিবীতে অনেক মানুষ যারা অমুসলিম, যারা নাস্তিক, কিন্তু এরা কোরআন তিলাওয়াত করে, কোরআন বুঝে পড়ে, এই মানুষগুলো কোরআনের ছোঁয়ায় ঈমানের মতো দৌলত অর্জন করতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই মাসে নাযিল করেছেন কোরআন। 3 নাম্বার কারণ, এই মাসেই আছে লাইলাতুল কদর, যেটা 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে নাজিল করেছি এই কোরআন। ইন্না আনজালনাহু আই ইন্না আনজালনাল কুরআনা ফি লাইলাতিল কদর, আমি কদরের রজনীতে কোরআন নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ তাআলা লাইলাতুল কদরের পরিচয় দিয়ে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে ওই রজনীটা হলো এমন এক রাত, বলে ওই রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও বেশি। 1000 রাতের চাইতেও উত্তম এই একটা রজনী। এটা আছে কোন মাসে? জোরে কর। খিদা লাগছে আপনাদের? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। তাহলে এই লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান মাস। লাইলাতুল কদরে মানে এই রাতে আল্লাহ কি নাজিল করছে? কোরআন। তাহলে রমজান মাসের 1 নাম্বার শ্রেষ্ঠত্বের কারণ, 1 নাম্বার বলে এই মাসে রোজা ফরজ করেছে আল্লাহ। 2 নাম্বার এই মাসে নাজিল করেছেন কোরআন। 3 নাম্বার এই মাসেই আছে 1000 মাসের চাইতে উত্তম এমন এক রাত লাইলাতুল কদর। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন অন্যান্য মাসের চাইতে রমজান শ্রেষ্ঠ কেন? নবীজি বলেন ইদা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে, নবীজি বলেন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়। আর এক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর এক বর্ণনায় আসছে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলা রমজান মাসে রহমতের দরজাগুলো খুলে দেয়।
এরপরে আসছে ফুতিহাত আবওয়াবুল জাহিম, গুলগলিকাত আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে এই মাসে শিকলে আবদ্ধ করে ফেলা হয়। তাহলে রমজান মাস বছরের শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠত্বের কয়েকটা কারণ আমরা জানলাম। এখন এই মাসে আমাদের করণীয় কি আছে, এটা নিয়ে অল্প কিছু কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। বেশি লম্বা কথা বলবো না, কারণ আগামী দিন যেহেতু একেবারে 99% বলা যায় যে আমাদের রোজার প্রস্তুতি আছে, এজন্য গভীর রাত করা ঠিক হবে না। এখন এই মাসে আমাদের আমল কি, করণীয় কি জানার দরকার আছে না? না, আমরা জানি, তবে এগুলো ঠিক মতো মানি না। এক নাম্বার, এই মাসে যে আমল সেটা হলো রোজা। এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা রোজা ফরজের ঘোষণা দিয়েছেন, সাথে সাথে বান্দা যেন চিন্তা না করে কেমন করে রোজা রাখবো। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে জানায় দেন, বান্দা, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। যখন কোন বিষয়ের আদেশ নতুন করে কাউকে দেওয়া হয়, সে যদি মনে করে এই আদেশ মনে হয় আমার আগে এই পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি, তখন তার কাছে কঠিন লাগবে। হ্যাঁ, তুমি কি প্রথমে এই কাজ করবা নাকি? তোমার আগে কত মানুষে করছে। তখন তার মধ্যে একটা মানসিক চিন্তা আসবে, আমার আগে যদি মানুষেরা কইরা থাকে তাহলে আমি পারবো না কেন? ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আদেশ করার পর জানায়া দিলেন, এই রোজা শুধু তোমাদের উপরে ফরজ করা হয়েছে এমনটা নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই রোজা ফরজ করা হয়েছে। পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেকটা উম্মতের উপরে রোজা ফরজ ছিল, তবে রোজার সিস্টেম ছিল ভিন্ন ভিন্ন। সব উম্মতের উপরে এক ধরনের রোজা আল্লাহ ফরজ করেন নাই। যেমন অতীতের উম্মতদের থেকে জানা যায়, সারাদিন কথা না বলা এটাও ছিল এক ধরনের রোজা। যেমন হযরত মারইয়াম আলাইহিস সালাম যখন আল্লাহর কুদরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করলেন, দুনিয়ায় আসলো ঈসা আলাইহিস সালাম, বাবাবিহীন আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এবার দুগ্ধপোষ্য ওই শিশু সন্তানকে নিয়ে আল্লাহ তাআলা আদেশ দিলেন, যাও তুমি তোমার কওমের কাছে চলে যাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানায় দিলেন যে তোমারে তো তোমার কওম সম্প্রদায় অনেক কথা জিজ্ঞাসা করতে পারে, তুমি তখন কি করবা? আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, তুমি বলবা, ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন আসছে নিয়ে বিবাহ শাদী হয় নাই, কোলে বাচ্চা, স্বাভাবিক মানুষেরা তো খারাপ বলতেছে, জিজ্ঞাসা করতেছে পোলা কার, এই কার। সে এখন বলে, আমি আজকে দয়াময়ের প্রতি সাথে ব্যাপারে এই মানত করছি যে আজকে আমি রোজা, আজকে আমি আর কোনো কথা বলতে পারবো না। তার মানে দেখুন, সারাদিন কথা না বলা এটাও রোজার একটা সিস্টেম ছিল, যে আমি আজকে মানত করেছি এটা, যে আমি আজকে রোজা, যার কারণে ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না আজকের এই দিন। এখন কথা না বললে বাস্তব অবস্থা কি জানা যাবে? ঘটনা কি তো কিছু জানা যাবে?
এবার তারা বলা বলি শুরু করতেছে, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের ভগ্নী, তোমার বাবাও তো খারাপ মানুষ না, তোমার মাও তো ব্যভিচারিণী না, এই পোলা বাচ্চা তুমি পাইলা কোথায়? এইবার সে তো আজকে রোজা রাখছে, ইশারা দিয়া বুঝায় দিছে আমি রোজা, আল্লাহর জন্য আজকে আমি রোজা রাখছি, কথা কইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, কথা তুমি বলবা না, আল্লাহই তো আদেশ দিয়েছে ওই বাচ্চারে দেখায়া দিবা। ওরা যখন এই কথা বলতেছে, মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দিছে, আমি তো কথা বলতে পারবো না, এর জিগাও। এখন 2-1 দিনের শিশু কথা বলতে পারে নাকি? জোরে বলেন, পারে না। এরা এবার বলতেছে, ইশারা দিয়া দিছে এইদিকে, ফাশারাত ইলাইহি, আমারে কিছু না কইয়া এই বাচ্চারে জিগাও। তারা বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হায় রে, দোলনার শিশু, কোলের শিশু, এ আবার কেমনে কথা বলবে? মূল কথা যেটা, অতীতের উম্মতদের মাঝে রোজার একটা সিস্টেম ছিল, সারাদিন কোনো কথা না বলা। এই উম্মতের জন্য রোজা ফরজ হয়েছে। এই উম্মতের রোজার প্রাথমিক দিকে সিস্টেম কি ছিল? প্রথম দিকে আমাদের উম্মতের উপরে, এই উম্মতের উপরে রোজার সিস্টেম ছিল, সূর্যাস্ত যাওয়ার পরে ইফতার করত। বলে ইফতার করার পর যতক্ষণ না ঘুম যাবে ততক্ষণ খানা দানা সব চলবে, কিন্তু যদি ঘুমায় যায়, ঘুম থেকে উঠে আর কিছু খাওয়ার সুযোগ নাই। কেউ যদি ইফতার করে আবার ঘুমায়া যাইতো, তাহলে তাকে আর পরের দিন সূর্যাস্তের পরে গিয়ে খাওয়া দাওয়া করা লাগতো। এটা ছিল প্রথম দিকের সিস্টেম। ইফতার করে রাতে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এই যে ঘুমাইতো, ঘুম থেকে উঠে আর খাওয়ার কোনো সুযোগ ছিল না। 2টা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে আরো ফরজ করে দিয়েছে। এক সাহাবী, সে দিন আনতো দিন খাইতো, প্রতিদিন তার পরিশ্রম করা লাগতো খাওয়ার জন্য। একদিন ইফতারের সময় সে হালকা কিছু ইফতার করছে, খেজুর দিয়ে একটু পানি দিয়ে, সারাদিন অভুক্ত, খিদা লাগছে। স্ত্রী বলছে, তুমি এক কাজ করো, খাবার কিছু আছে কিনা একটু দাও। তা ওনার স্ত্রী বলছে, ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসতেছি। এখন খাবার আনতে আনতে ওই লোক ঘুমায় গেছে। ঘুমায় যখন গেছে, বলেন তো, ঘুম যেহেতু গেছে, ঘুম থেকে উঠে আর কিছু খাইতে পারবে? এখন সে রোজা, রাত হোক তাতে কি, তার মানে আগে রাতেও রোজা ছিল, দিনেও তো ছিল। এরপরে লোকটা রোজা রাখছে, পরের দিন দুপুরবেলা কাজ করতে গিয়ে ক্ষুধার তীব্রতায়, দুর্বলতায় অজ্ঞান হয়ে গেছে। এটা হলো একটা ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইফতার করার পরে, নামাজ কালাম পড়ার পরে ঘুমায় পড়ছেন। পরবর্তীতে ওনার স্ত্রীর সাথে মেলামেশা হয়ে গেছে রাতে। এই 2 ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানানো হলো। এই 2 সাহাবীর ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকে ফরজ করে দিলেন। একেবারে সুবহে সাদিক পর্যন্ত পানাহার স্বাভাবিক সময়ের মতো করে দেওয়া হলো। সূর্যাস্ত থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু চালু থাকবে। আর সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত থাকবে। উম্মতে মুহাম্মাদের জন্য এরপর থেকে রোজাকে সহজ করে দেওয়া হলো, যেই ধারাবাহিকতায় এখন আমরা রোজা রেখে থাকি। তাহলে আমাদের এই উম্মতের উপরেও প্রাথমিক দিকে রোজাটা একটু কঠিন ছিল, পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে, ওহী নাজিল করে উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকেও সহজ করে দিয়েছে। এই রোজা আমরা সবাই রাখবো তো ইনশাআল্লাহ। শুনেন, যারা বালেগ হয় নাই এদেরও রাখায় অভ্যস্ত করে, যদি পারে রাখবে। যদি দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছে, পারতেছে না, খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই। ছোট বাচ্চা এখন থেকে অভ্যস্ত হোক, তাহলে কি হবে? পরবর্তীতে তার জন্য রোজা রাখাটা আশা করা যায় কঠিন হবে না, ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে।
এখন এই কষ্ট করে যে আমরা রোজা রাখবো, এই রোজার প্রতিদান কত বেশি অনেক হাদিস বলা যাবে। আমি অল্প কয়েকটা হাদিস আপনাদের সাথে একটু আলোচনা করব। এখন এক নাম্বার বিষয় হলো, রোজা রেখে যদি আমরা হাদিসের ঘোষণা অনুযায়ী প্রতিদানগুলো আল্লাহর কাছে পেতে চাই, তাহলে শুধু সারাদিন না খেয়ে থাকলে হবে না, সারাদিন গুনাহ থেকেও বাঁচতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষের রোজা হলো না খেয়ে থাকার নামান্তর। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে রোজা রাখলো কিন্তু অশ্লীল ফাহিশা মন্দ গুনার কাজ ছাড়লো না, নবীজি বলেন তার না খেয়ে থাকায় আল্লাহ তাআলার কোনো কিছু আসে যায় না। তার মানে কোন ব্যক্তি যদি রোজা রেখে গুনাহ করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, পায়ের গুনাহ, এই গুনাহ যদি করে তাহলে তার রোজাটা কি হয়? শুধু ফরজ আদায় হয়। ওই রোজার দ্বারা যে প্রতিদানের কথা আসছে হাদিসে, এগুলো কিছুই সে পাবে না। রোজার প্রতিদান পাওয়ার জন্য রোজা হতে হবে গুনাহ, গুনাহযুক্ত রোজা যদি হয় তাহলে ওই রোজা কেমন যেন 133 পেয়ে পাশ করার মতো। 133 পেয়ে যে পাশ করবে, সে এই পাশের কথা মানুষের সামনে বলতে লজ্জা পাবে, ঠিক কিনা বলো? কতজন তারে টিটকারি করে বলবে, এক কম পাইতা তাহলে আরো ভালো হইতো, আগামী বছর পরীক্ষা দিয়ে আর একটু ভালো রেজাল্ট করতে পারতাম, এখন তো সেই সুযোগও নাই, পাইছো মাত্র 33। এরকম টিটকারি করবে মানুষ থাকে। আর যে পাশ করছে কিন্তু 190 পাইছে, 95 পাইছে, ও মানুষের সামনে বুক ফুলায় বলবে আমি গোল্ডেন এ প্লাস পাইছি, ঠিক কিনা বলবো? তাহলে দুইজনেই পাস, 33 পাওয়া পাস আর 190 পাওয়া পাস, দুইটা কি সমান? আমি আপনি সারাদিন কষ্ট করে না খেয়ে থাকলাম, তৃষ্ণায় কষ্ট করলাম, ক্ষুধায় কষ্ট করলাম, এখন যদি একটু গুনার কারণে প্রতিদান বঞ্চিত হয়ে যায়, এর চাইতে বোকামি আর কোনো কিছু হতে পারে? এজন্য রোজা রেখে অনেকে সময় কাটানোর জন্য মোবাইল দেখবে, টেলিভিশন দেখবে, গল্প গুজব করবে। আমার মা বোনেরা, রোজার মাস 2 বেলা রান্না বান্না নাই, সকালে আর রাত দুপুরে, এবার বসে বসে 3-4 জন এক জায়গায় হয়ে দুনিয়ার সব গল্প শুরু করবে, দেখা যাবে এটা একসময় গীবতের মজলিস হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এজন্য রোজা রেখে সকল ধরনের গুনাহ থেকে যদি না বাঁচি, বলে ওই রোজা রাখা না রাখায় আল্লাহর কিছু আসে যায় না। ফরজটা আদায় হলো ঠিক, কিন্তু রোজার প্রতিদান থেকে সে বঞ্চিত হলো। এজন্য আমরা সবাই রোজার প্রতিদান চাইতো। রোজার প্রতিদান কত বড়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, বনি আদমের প্রত্যেকটা আমল তার নিজের জন্য, ইল্লা সিয়াম, রোজা ছাড়া। আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা তার জন্য নয়, বরং আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আনা আজজি বিহি, আমি তার রোজার প্রতিদান দিব। সুবহানাল্লাহ বলেন। তার মানে রোজাদার যদি গুনাহ মুক্ত রোজা রাখতে পারে, তাহলে তার রোজার প্রতিদান স্বয়ং যিনি দিবেন তিনি কে? কোন মুহাদ্দিস বলেন যে রোজার প্রতিদান হলো স্বয়ং আল্লাহ নিজে, স্বয়ং আল্লাহ নিজে। 1 রাজার 4 বউ, কয় বউ? জোরে কর না, কয় বউ? এনে কেউ আছেন নি 4 বউ? না, এই জায়গা নাই, পাওয়া যাবে না। এখন দেখেন 4 বউ একজন। এখন ওই রাজা তার 4 বউরই বলছে, আজকে আমার রাজ্যের ধন ভান্ডার তোমাদের জন্য ওপেন, খুলে দিলাম, যার যা মন চায়, যত মন চায় নাও। এইবার একজন যাইয়া স্বর্ণের গোডাউন ধরছে, আর একজন যাইয়া হীরার গোডাউন ধরছে, আর একজন গিয়ে মণিমুক্তার গোডাউন ধরছে, আর একজন রাজার পাশে দাঁড়ায় রয়েছে, এরকম এটা নড়েও না চড়েও না। কিরে, ওরা সবাই তো সব লয়ে গেল, তুমি যাও না কেন? বলে আমার কিছু লাগবে না, আমার আপনারে লাগবে। কারে লাগবে? জোরে কর।
আমার কিছু লাগবে না, আমার আপনারে লাগবে। কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। হায়রে বলে, যার মাওলা যার, বলে সব কিছুই তো তার। বলে রাজা আমার কিছু লাগবে না, আমার আপনাকে লাগবে। আপনাকে যদি আমি পেয়ে যাই সব কিছুই আমার হয়ে যাবে। কেমন যেন রোজাদার, প্রকৃত রোজাদার আল্লাহকে পেয়ে যাবে, যে তার রোজার বিনিময় হবে রব। সে আল্লাহর কাছে যা মন চায় তা চাইতে পারবে, আল্লাহ তাআলা তাকে তাই দিবে। সুবহানাল্লাহ। যিনি বলেন রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী জানায় দেন, যারা দুনিয়ায় আল্লাহর জন্য বিভাসিত থাকবে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যায়, তাও পানি আছে ঘরে, ফ্রিজে, জগে, কলে, সব জায়গায় পানি আছে, কেউ দেখে না। শুধুমাত্র চিন্তা করে পানি পান করলে কেউ না দেখলেও কে দেখবে? জোরে বলেন। এই চিন্তায় আল্লাহর জন্য যারা পিপাসায় কষ্ট করে, তৃষ্ণার্ত থাকে, নবীজি জানায় দেন আল্লাহ তাআলা ওই মানুষগুলাকে কিয়ামতের দিন নিজে পানি পান করাবে। দুনিয়ার গরমের তৃষ্ণায় কষ্ট বেশি না আখিরাতে কষ্ট বেশি হবে? ওই দিন আল্লাহ তাআলা যারা দুনিয়ায় আল্লাহর জন্য তৃষ্ণায় কষ্ট করেছে, আল্লাহ তাআলা ওই দিন তাদেরকে স্বয়ং নিজে পানি পান করাবে। আবার রোজাদার আল্লাহ তাআলার কাছে কত প্রিয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মির রিহিল মিস্ক। রোজাদার রোজা রাখার কারণে পাকস্থলীতে দীর্ঘ সময় পানি যায় না, খাবার যায় না, যার কারণে পাকস্থলী শুকনো হয়ে যায়। এই কারণে একটা গন্ধ আসে মুখ দিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের রোজা রাখার কারণে তার মুখে যেই গন্ধ হয়, আল্লাহ তাআলার কাছে রোজাদারের এই মুখের গন্ধটা মেশক আম্বরের চাইতে বেশি প্রিয়। রোজাদারের প্রতি আল্লাহর ভালোবাসা এটার দ্বারা বোঝা যায় যে তার পাকস্থলী খালি, গন্ধ হয় মুখ দিয়ে। মানুষ যদি মানুষের সাথে কথা বলে, যদি গন্ধ আসে দূরে সরে যায়। কিন্তু রোজাদার রোজা রাখার কারণে যেই গন্ধ হয়, এটা আল্লাহর কাছে অপ্রিয় নয়। এর দ্বারা রোজাদার আল্লাহর কাছে কত প্রিয়, এটা মোটামুটি অনুধাবন করা যায়। এখন যদি ওই মুখ দিয়ে আমি আপনি গীবত করি, গীবত বুঝেন? একজনের অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি চর্চা করা, আলোচনা করা, মজা নেওয়ার জন্য, তার সংশোধনের জন্য নয়, শুধুমাত্র মজা নেওয়ার জন্য, তাকে হেয় করার জন্য। যেই দোষটা তার মধ্যে আছে, তার অনুপস্থিতিতে যদি আলোচনা করা হয় মজা নেওয়ার জন্য, তাহলে এটা হলো গীবত। গীবত এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার চাইতেও জঘন্য। নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সমাজে গীবত এটা হয়ে গেছে গীবাতের মতো। গীবাতের মতো মসজিদের মধ্যেও গীবত আছে না নাই? মসজিদের মধ্যে আল্লাহর ঘরে যাইও গীবত করে। যে কোনো মজলিসে 2-4 জন এক জায়গায় বসলে আর একজনের নামে গীবত শুরু হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে? আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করো? আল্লাহ বলেন, ফাকারিহতুমুহু, মৃত ভাইয়ের গোশত খাওয়া তোমরা অপছন্দ করো। অথচ গীবত করার মাধ্যমে কেমন যেন সে মৃত ভাইয়ের গোশত খায়। এজন্য গীবত যদি করি, গুনাহ চর্চা যদি করি, তাহলে তো গাল দিয়া ওই গন্ধ না, বাইরে পচা গোশতের গন্ধ। ঠিক কিনা বলেন? রোজাদারদের স্পেশালিটি কি? রোজাদারদের সম্মান কত আখিরাতে, কিয়ামতে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের একটা দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। ওই দরজা দিয়ে কিয়ামতের দিন রোজাদারেরা প্রবেশ করবে। রোজাদার ব্যতীত অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। এটা রোজাদারদের জন্য আলাদা এক সম্মাননা, সম্মান। ফেরেশতারা আহ্বান করবে, ফাআইনাস সাইমুন, কোথায় রোজাদারেরা, কোথায়? এবার রোজাদারেরা আসবে, ঢুকবে, এরপরে বন্ধ করে দেওয়া হবে। রোজাদারেরা ঢোকা শেষ, আর একটা ব্যক্তিকেও এই দরজা দিয়ে ঢুকতে দেওয়া হবে না। এই যে রোজা রাখতেছি, এটা জাহান্নাম থেকে বাঁচার ঢাল হচ্ছে। শত্রুর অস্ত্রের আঘাত থেকে যেমন ঢালের মাধ্যমে, তীর বর্ষা তলোয়ারের আঘাত থেকে মানুষ নিজেরা রক্ষা করে যুদ্ধের ময়দানে, অনুরূপ ভাবে রোজা হবে তার জাহান্নামের আগুন থেকে বাঁচার ঢাল। as-sawmu junnatun, রোজা হলো ঢাল স্বরূপ। নবীজি জানায় দেন, গুনার মাধ্যমে, পাপের মাধ্যমে এই ঢালকে আমরা নষ্ট করে ফেলতেছি। এজন্য গুনাহমুক্ত রোজা হবে আমাদের, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমি যদি রোজা যথাযথভাবে রাখি, এই রোজা কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। সিয়াম এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সিয়াম বলবে, আয় রব, ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফীহি। আয় আল্লাহ, আমি তাকে দিনের বেলা পানাহার থেকে, স্ত্রীর কাছে যাওয়া থেকে বিরত রেখেছি, তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করেন। আবার কোরআন আল্লাহর কাছে বলবে, আয় রব, ইন্নী মানাহাতুহুন নাওমা বিল-লাইল, আমি তারে রাতে ঘুমানো থেকে বাধা প্রদান করেছি, ঘুমাইতে দেই নাই। সে আমাকে তিলাওয়াত করেছে, ফাশাফি'নি ফীহি, আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। কোরআন আর রোজা সুপারিশ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুশাফফাআন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করবে। কিয়ামতের দিন বাপ চিনবে, জোরে বলেন, পরিচয় দিবে, গাড়ি ভাড়া দিয়ে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। এরকমও বলবে, তাফসীরের মধ্যে আসছে যে আল্লাহ সারা দুনিয়ার সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমার আপনি জান্নাত দিয়ে দেন। ওই দিন এই কোরআন, এই সিয়াম, রোজা আমার আপনার জন্য সুপারিশ করবে। এজন্য রমজান মাসে প্রথম আমল হলো যথাযথভাবে রোজা রাখা। কিভাবে রোজা রাখা বলেন? যথাযথভাবে। শুধু সারাদিন না খেয়ে থাকলে হবে না, বরং আমাদের সকল ধরনের গুনাহ থেকে দিনের বেলা বাঁচতে হবে, সব সময় গুনাহমুক্ত থাকতে হবে। 2 নম্বর আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার ব্যাপারে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। আবার যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় নামাজ পড়ে, মুফাসসিরিন ইকরাম বলেন তারাবির কথা, তারাবি পড়ে আল্লাহ তাআলা তার বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এখন এই তারাবি, এই তো কষ্ট আমাদের। আহা, অনেকে চিন্তা করতেছে রোজা তো রাখবো কষ্ট করে, বিকাল বেলা তো ইফতারটা ভালো করবো, তারাবি 20 রাকাত, উফ, এখনই কোমর ব্যথা, গিরা ব্যথা, ঠ্যাং ব্যথা শুরু হয়ে গেছে। এজন্য হাদিসের মধ্যে আসছে, রমজান মাস যখন আসে মুমিনের অন্তরের মধ্যে এক ধরনের প্রফুল্লতা কাজ করে। কেন? প্রকৃত ইমানদার চিন্তা করে, এই তো সুবর্ণ সুযোগ, আগামী 1 মাসের পাথেয় সংগ্রহ, 11 মাসের পাথেয় সংগ্রহ করা। মোবাইল চার্জ দেন 1 ঘন্টা, টিভেন 12 ঘন্টা,
কয় এই 1 মাস সে আমলের মাধ্যমে সামনের 11 মাসের পাথর সংগ্রহ করে নেবে, এজন্য তার আনন্দ লাগে, ইবাদতের মৌসুম। আর মুনাফিক যেগুলা রোজায় যেগুলা মনে করেন ওই ওয়াজে নাই মাইকে শুনতেছে, যেই কইছি যে কালকে তো তারাবি শুরু, ওর চিন্তা শুরু হয়ে গেছে পরশুদিন তো আর দুপুরে রান্না হইব না, রে পরশুদিন আর দুপুরে রান্না হবে না রে। আমার মা বোনরা এমনি যা করুক আর না করুক রোজার মাসে রোজা ঠিক মতো রাখে, ঠিক কিনা বলুন? আর যদি খাইতে চায়, খাওয়ানোর কথা যদি কয়, একবার সব ডিবিলে ধুয়ে দিব, একবার বুড়া বেটা হয়েছে খাটাস কবর, এখন তো ঠ্যাং একটা গেছে, এখনো রোজা রাখে, অথচ পোলাপান রোজা রাখে, এখন না টেনশন শুরু হয়ে গেছে, খাইতে হইব কই, কেমনে খামু, এই যে টেনশন শেষ। ও তারাস বাজারে দেয় সুন্দর মতো পদ্মা আছে, খাস পদ্মা, ওর মধ্যে যে খেয়ে বাইরে আছে না নাই কোন। এজন্য যারা মুনাফিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রোজা যখন আসে এটা তাদের জন্য কষ্টের কারণ হয়ে যায়। এখন এই যে রোজার মাস তারাবি পড়তে হবে, আমাদের অনেকের চিন্তা শুরু হয়ে গেছে খতম তারাবি কেমনে পড়বে, আবার যদি খতম তারাবি পড়ে হাফেজ সাহেব তাইলে অন্য মসজিদে কয় মিনিটে হয় হিসাব করে, 8টায় শুরু করছে তারাবি, ও 8:30 শেষ, আমাকে 3 মিনিট বেশি লাগছে, 8:33 হাফেজ সাহেব আমরা কিন্তু বাইরে যেতেছি, আমাকে 25 মিনিটে শেষ করা লাগবে, আছে না নাই কোন? আপনারা কে কইছে খতম তারাবি পড়তে? আপনি সূরা তারাবি পড়েন বাড়ি গিয়ে আস্তে আস্তে, হাফেজ সাহেব কোরআন তিলাওয়াত করবে, কয় মিনিট বেশি লাগে শুদ্ধভাবে পড়লে? হাফেজ সাহেব সুন্দর মতো 1.5 পারা যখন প্রথম 6 দিন পড়বে, প্রতি পারায় সে যদি 30 মিনিট সময় নেয় তিলাওয়াতের জন্য, রুকু সেজদা এগুলো তো আর কমানোর সুযোগ নাই, নাকি সেজদা 2টার জায়গায় একটা দিলে হয়ে যাবে মাশাআল্লাহ? হবে? দুইটাই তো দিবে, কমপক্ষে রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার তো বলবে নাকি, সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তো 3 বার বলবে নাকি, এইগুলা তো আর কমানোর সুযোগ নাই। তিলাওয়াত কতটুকু দ্রুত পড়া লাগে? 1 পারা হাফেজ সাহেবরে যদি 1.5 মিনিট করে প্রতি পৃষ্ঠায় সময় দেওয়া হয় তাহলে সে মোটামুটি দ্রুততার সাথে শুদ্ধভাবে পড়তে পারবে। আর যদি সে প্রতি মিনিটে 1 পারা 1 পৃষ্ঠা পড়তে চায় পড়তে পারবে, কিন্তু পরিপূর্ণ শুদ্ধ আর স্পষ্ট ভাবে হবে। এখন দেখুন সে যদি 20 মিনিটে পড়ে আর যদি 10টা মিনিট সময় আমরা বেশি দেই তাহলে তিলাওয়াত সুন্দর হবে। কোরআন তিলাওয়াত করলে শুধু সওয়াব হয় তা না, কিছু তিলাওয়াতকারী তিলাওয়াত যখন করে কোরআন তারে লানত দেয়। বলে আল্লাহ কারে পড়াইছেন? আমারে পড়ার লেগে, রেইলি হাফেজ আছে, শুরু করে মুসল্লি কিচ্ছু বুঝলো না, কোন লাভ হইছে? কমপক্ষে তো শব্দগুলো স্পষ্ট উচ্চারণ হতে হবে, যারা শুনতেছে তাদের শব্দগুলো মুখস্থ নাই, তবে শব্দটা বুঝতে তো হবে। এতটুকু ভাবে যদি কোরআন পড়ে 10 মিনিট সময় বেশি লাগে, কয় মিনিট? এখন 20 রাকাতে 10 মিনিট একবারে লাগে না 20 বারে লাগে? তার মানে প্রতি রাকাতে কয় মিনিট বেশি হয়? 30 সেকেন্ড। কয় সেকেন্ড? আধা মিনিট। আরে ভাই এই আধা মিনিট সময় প্রতি রাকাতে বেশি দাঁড়াইতে আপনার আমার ঠ্যাং ব্যথা হয়ে যায়। আহা, এটা বড় দুঃখের ব্যাপার। এজন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নিব, কোরআন শোনার জন্যই তারাবি পড়ব। কোরআন নিজে পড়তে পারতেছি না, তারাবিতে শুনতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনাইছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে শুনাইছেন। এজন্য কোরআন শোনা শোনানো দুটাই আমলি কাজ, ফেরেশতারা আলাইহিস সালামের আমল। এজন্য আমরা তারাবিতে হাফেজ সাহেবদেরকে তাড়াহুড়ো করতে বলবো যে দেখেন একটা মাস আমরা কোরআন শুনতেছি, আপনি আমাদেরকে শুদ্ধভাবে ধীরস্থিরতার সাথে সবকিছু ঠিক রেখে যতটুকু তাড়াতাড়ি পড়া যায় এর চাইতে দ্রুত পড়ার দরকার নেই। তাহলে তারাবিটা আমরা একটু রিল্যাক্সে পড়বো, সময় নিয়ে পড়বো, সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ। 3 নাম্বার, যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসে আমরা কোরআনের জন্য সময় বেশি দিব। সারা বছর সময় হয় না, চেষ্টা করব রমজানে কমপক্ষে 1 খতম কোরআন পড়ার। অনেকে আছে প্ল্যানিং না থাকার কারণে শুরু করে খুব জোশ নিয়ে, লাস্টে কিছুই হয় না।
প্রথম দিন 4 পারা, পরের দিন 3 পারা, এরপরের দিন হুত্তা পড়ছে, আর পড়ে না। আর গিয়া সবে কদরের দিন ধরছে একটু 27 রমজান, মাস শেষে হয়েছে মাত্র 10 পারা, শেষ করতে পারেনি। ওইটা বাদ দিয়ে প্রত্যেক দিন কম কম হোক, কিন্তু ধারাবাহিক ভাবে হোক। হাফেজ সাহেব ডেলিজার পড়া পড়বে, যারা কোরআন শরীফ পড়তে পারেন প্রত্যেক নামাজে প্রথম 6 দিন পড়বেন, প্রতি নামাজে 6 পৃষ্ঠা করে। কয় পৃষ্ঠা করে? 6 পৃষ্ঠা। ফজরের নামাজে গেছেন, যদি সুন্নাত পড়ে সময় হয় আপনি পড়ে ফেললেন 2 পৃষ্ঠা। ফরজের পড়ে বাড়ি চলে না ঈশা 4 পৃষ্ঠা পড়ে আসলেন। জোহরে গেলেন লম্বা সময়, একটাই আজান 1:30টায় নামাজ, 4 রাকাত পড়ে 20 মিনিট সময়, আপনি পড়ে ফেলতে পারলেন 6 পৃষ্ঠা। এইভাবে 6 দিন যদি পড়া হয়, প্রত্যেক দিন 5 পৃষ্ঠা করে পড়লে দৈনিক হয় 30 পৃষ্ঠা। হাফেজি কোরআন শরীফের 1.5 পারা। হাফেজ সাহেব প্রথম 6 দিন 1.5 পারা করে পড়বেন, এরপরে আপনি 7 দিনের থেকে 1 পারা করে পড়েন, প্রতি ওয়াক্তে 4 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? তাহলে 5 ওয়াক্তে 4 পাঁচা কত হয়? 20 হয়ে গেল 1 পারা। দেখা গেল সুন্দরভাবে ধীর স্থিরতার সাথে আপনার মসজিদের তারাবি হাফেজ সাহেবের জবানে 1 খতম শোনা হলো, নিজেও 1 খতম পড়া হয়ে গেল। এজন্য আমলগুলো কম হোক, এটা ধারাবাহিক যদি হয়, এটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এভাবে আমরা কোরআন পড়ব। যারা কোরআন পড়তে পারি না, হাফেজ সাহেব থাকবে, ইমাম সাহেব থাকবে, তাদের কাছ থেকে আমরা একটু কোরআন শেখার চেষ্টা করব। অনেকে আছেন অনেক দিন নামাজ পড়ে কিন্তু সূরাগুলো সহি শুদ্ধ নাই। আপনি কোরআন শরীফের সূরাগুলো সহি শুদ্ধ করবেন, সূরা ফাতিহাটা ঠিক করবেন, সূরা নাস, ফালাক, ইখলাস, কুল হুয়াল্লাহ যত সূরা আছে কমপক্ষে শেষের 10টা একবারে শুদ্ধভাবে শিখে নিলেন। অনেক মুসল্লি আছে 30 বছর নামাজ পড়ে, সূরা ফাতিহার প্রথম আয়াতের অর্থ জিজ্ঞেস করলে কইতে পারবে না। অনেক মুসল্লি আছে, মারিফুল কোরআন আছে মসজিদে, একটু খুলে অনুবাদটা দেখেন যে আল্লাহ কি বলছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কি কইছে আল্লাহ এর মধ্যে, এগুলো একটু পড়েন, একটু ব্যাখ্যা পড়েন, দেখবেন এরপরে ইমামের পেছনে সূরা শুনতেন তিলাওয়াত ফাতিহা, আগে যেমন লাগতো আপনি যখন অর্থ বুঝবেন, একটু ব্যাখ্যা জানা থাকবে, দেখবেন তখন আরো পড়তে শুনতে দুইটাই ভালো লাগতেছে। এজন্য কোরআনের সাথে একটু থাকা যাবে না ইনশাআল্লাহ। কত সওয়াব হবে কোরআন পড়লে জানেন? এক একটা অক্ষর পড়লে 10টা করে নেকি হয়। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসে সওয়াবের উপরে এমনি সময় আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়ায়। রমজানে এটারে গুণ দিবেন আরো কমপক্ষে 70 দিয়া, কমপক্ষে 70 দিয়া। প্রথম কত? 10 থেকে 700 তো আল্লাহ এমনি টাইমে দেয়, আর রমজানে কমপক্ষে ওইগুলার সাথে গুণ হবে কত? 70। তাহলে একটা অক্ষর পড়লে কত সওয়াব? কোরআন শরীফ পড়া সওয়াব কামানো যায় সবচাইতে বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব থেকে একটা অক্ষর তিলাওয়াত করে, ফালাহু হাসানাহ, তার জন্য একটি হাসানা, আর ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এক হাসানাই হলো 10 নেকি। নবীজি বলেন, আমি এটা বলি না আলিফ লাম মিম এক হরফ, বরং আলিফ এক হরফ, লাম এক হরফ, মিম এক হরফ। তাহলে আলিফ লাম মিম যে পড়লো 3 অক্ষর পড়লো, কোন পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 10টা কইরা নেকি দিবে। কমপক্ষে যদি এমনি সময় 10 হয়, রোজার মাসে গুণ দেন 10 গুণ 70, 70 10 কত? কত? 700। রোজার মাসে শুধু আলিফ পড়লে কমপক্ষে কত সওয়াব? 700। এরপরে তো আরো বাড়তে পারে, এরপরে বাড়তে পারে, এটা নিম্ন সওয়াব। আবার কোন কোন মুফাসসির বলেন, আলিফ যে পড়বে, পড়লো আলিফ, কিন্তু আলিফ লিখলেও তো 3টা হরফ লাগছে, আলিফ লাম ফা। আপনারা আমি যদি বলি আলিফ লেখেন বানান করে, তাহলে আপনি এরকম লিখবেন না, তো আলিফ লাম ফা লিখবেন, তাই না? আলিফ এর মধ্যে তো 3টা হরফ আছে। এখন এইভাবে যদি ভাঙানো হয়, দেখা যায় একটা অক্ষর পড়লে হাজার হাজার নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কইতে পারেন হুজুর
আমি তো পড়তে পারি না, জিহ্বায় বাদে, কষ্ট হয়, তোতলাই আসলে এরকম কষ্ট হয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল মাহিরু বিল কুরআন মাআল কিরামিল বারারাতিস সাফারা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে যারা কোরআন তিলাওয়াতে মাহের, আর যারা মাহের না, দক্ষ না, তিলাওয়াত করতে গেলে জবানে বাঁধে, জবানের মধ্যে বাঁধে, কষ্ট হয়। নবীজি জানায় দেন তার জন্য হলো দুইটা পুরস্কার। বলে একটা হলো এই যে পড়তেছে সম্মানের পুরস্কার, আর একটা হলো তার পড়তে গিয়ে কষ্ট হচ্ছে, এই কষ্টের পুরস্কার। তাহলে হিসাবে যে দক্ষ তার চাইতে যার পড়তে কষ্ট হয় এর প্রতিদান আরো বেশি। এজন্য রোজার মাস আমরা কোরআনের সাথে কাটানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর আমল রোজা রাখবো, 2 নম্বর তারাবির নামাজ পড়বো, সাথে সাথে চেষ্টা করব যে সাহারির সময় যখন উঠি একটু আগে উঠে 2-4-6 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে একটু রোনাজারি করার, আল্লাহর কাছে চাওয়া, এবং কোরআনের সাথে আমরা এই মাসে বেশি বেশি সম্পৃক্ত হব। কোরআন শিখবো, পড়বো, শুনবো, অন্যকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। এরপরে এই মাসে দ্বীনি কাজে বেশি সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদান নাস, সবচেয়ে বড় দানশীল। রোজার মাস আসলে ওনার দানশীলতার পরিমাণ আরো বেড়ে যায়। একেবারে বাতাসের ন্যায় তিনি দুহাত প্রসার করে দান করতেন, মানুষদেরকে দিতেন। নবীকে আমরা গরিব বলি, অনেকে বলে গরিব নবী, না, নবীজি গরিব ছিলেন না, গরিবী হালাতকে নবীজি গ্রহণ করেছে। নবীজির কাছে অনেক সম্পদ আসতো নবীজির জন্য, নবীজি এগুলো মানুষকে দিয়ে দিতেন। এবার বাহরাইন থেকে নবীজি নামাজ পড়তেছেন মসজিদে, একেবারে বোঝাই বোঝাই নবীজির জন্য হাদিয়া আসছে, চাউল, আটা, গম, এইগুলা না, যা আসছে স্বর্ণ, স্তূপ হয়ে গেছে স্বর্ণ অলংকারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত ভরে ভরে এক একজনকে দিয়ে দিয়েছেন যে নাও, এটা তোমার বাড়িওয়ালিরে পড়াইও, এটা নাও, তুমি নিয়ে যাও, তোমার খরচ চালাও। নবীজি গরিব ছিলেন না, নবীজির কাছে আসতো, নবীজি ধনী ছিলেন কিন্তু তিনি দরিদ্রকে গ্রহণ করে নিয়েছেন। এজন্য নবীর কাছে যখনই আসতো নবীজি মানুষকে দিয়ে দিতেন। এরপরে আমরা মানুষকে ইফতার করাবো। ইফতার করানোর মধ্যে অনেক ফায়দা। 1 গ্লাস পানি দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, এতে লাভ কি? আপনি কাউরে ইফতার করাইলেন, সে রোজাদার, তার রোজার সমপরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালা পেয়ে যাবে। এতে আবার যিনি রোজা রাখছেন তার কোনো সওয়াব কমে যাবে না। চিন্তা করে ওর বাড়ি ইফতার করে আমার সওয়াব যদি বেশি নিয়ে যায়, খাওয়ানোর দরকার নেই, অসুবিধা নেই। যে রোজা রাখবে তারটাও কমবে না, বরং ইফতার যিনি করাবেন তিনি ওই পরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের ঘরের মানুষের জন্য কাজ হালকা করে দিব। যদি কারো বাড়িতে কাজের লোক থাকে, আমরা তার কাজটাকে হালকা করে দেব রোজাকে কেন্দ্র করে। এইভাবে আমরা চেষ্টা করব আমাদের রমজান মাস অতিবাহিত করার। হতে পারে এই রমজান আমার আপনার জীবনের শেষ রোজা, ঠিক কিনা? হতে পারে কি পারে না? পারে। এজন্য রমজান মাস পেয়ে যে গুনাহ মাফ করাতে পারলো না, প্রসিদ্ধ এক হাদিস, নবীজি মিম্বারে উঠতেছিলেন, এক সিঁড়িতে উঠছেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে আমিন, তৃতীয় সিঁড়িতে আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমিন বললেন 3 বার, কিন্তু কি জন্য বললেন বুঝলাম না। নবীজি তখন 3টা কারণ বলছে। এর মধ্যে একটি কারণ হলো যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করছে রূহুল আমিন, আর আমিন বলছে রহমাতুল লিল আলামিন। এই দোয়া কবুল হয়েছে, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। সেই রমজান আমাদের একেবারে নিকটবর্তী। এজন্য মা বোনদেরকেও বলবো, যারা আছেন শুনতেছেন, সবাইকে অনুরোধ করব, আর গাফলতির কোনো সুযোগ নাই। সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আমরা আগামী রজনী হতে পারে রমজান মাস শুরু হয়ে যাবে। এই মাসটা যেন হেলায় খেলায় গুনায় আমাদের কেটে